ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون. وقال تعالى: وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. وقال تعالى: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى: إنك ميت وإنهم ميتون. عن سهل بن سعد رضي الله عنه قال: جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد، عش ما شئت فإنك ميت، وحبب من أحببت فإنك مفارق، واعمل ما شئت فإنك مجزي. ثم قال: يا محمد، شرف المؤمنين قيام الليل وعز استئذانه عن الناس. رواه الحاكم بإسناد صحيح.
আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা হামদ সানা মহিয়ান করিম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের জন্য, যে মহান রব্বুল ইজ্জত ওয়া জালাল আমাদেরকে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের বারকাতে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, আখির জামানার নবী, সর্বশেষ নবী, শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় পরকালের পথে যাত্রা। প্রত্যেকটা জিনিসের গন্তব্যের শুরু যেমন আছে, গন্তব্যের শেষও আছে। তো যত কিছুই মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, আসমান থেকে নিয়ে শুরু করে জমিন এবং এই আসমানের ভিতরে যা আছে, মহাশূন্যে যা আছে, জমিনের নিচে যা আছে, সব মহান রব্বুল আলামিনের সৃষ্টি মাখলুক। আর যার পরিচয় মাখলুক, তার শুরু আছে এবং শেষ আছে। আমরা বলতে পারি যে শুধু আমি এই যে সূর্য দেখে দেখে আমার পূর্বপুরুষরা চলে গেছে, চাঁদ দেখে দেখে আমার বড় বাপ চলে গেছে, দুনিয়ার আলো বাতাস দেখে দেখে আমার দাদা চলে গেছে, ওগুলো তো আগের মতোই আছে না। মানুষ যেভাবে শেষ হয়ে যাচ্ছে, এই চাঁদ সূর্যগুলো একটা সময় মানুষের মতোই পরিণতি বরণ করবে। এজন্য মহান রব্বুল আলামিন শুধু যে মানুষই ধ্বংস হবে, মানুষই শেষ হবে এই কথা বলেই ক্ষান্ত হবেন। তিনি আসমানের কথা বলে দিলেন, ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত। শুধু আসমানের কথা বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি চাঁদ সূর্যের কথাও তিনি বলে দিলেন, ইদাস শামসু কুবিরাত, ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। তিনি শুধু চাঁদ সূর্যের কথা বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি পাহাড় নদী নালার কথাও তিনি বলে দিলেন। তিনি বললেন ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল জিবাল সুজ্জিরাত। তিনি বলে দিলেন সব শেষ হয়ে যাবে। প্রথমে বললেন ইদাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। তারপরে তিনি বললেন ওয়া ইদান নুজুম কাদারাত, নুজুম যেগুলো আছে, তারকা নক্ষত্র যেগুলো আছে, সেগুলো মানুষ বালি ছড়লে যেমনি ভাবে বালি উড়ে বেড়ায় না, পড়ে যায়, উড়ে বেড়ে, ঠিক বালি পড়ার ন্যায় নক্ষত্রগুলো ঝরে পড়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তারকা নক্ষত্রের পরে বলেন ইদাস শামসু কুবিরাত, সূর্যটাও ধ্বংস হয়ে যাবে, নিক্ষিপ্ত হবে, সূর্য নিক্ষিপ্ত হবে। গত কয়েক বছর আগে আমরা রমজান মাসে ভয় পেয়ে গেছিলাম সবাই, তাই না, যে একটা পাথর পড়বে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কত কি। কিন্তু একটা সময় ওই পাথর না, সূর্যটাই পড়ে যাবে, যে সূর্যটা পৃথিবী থেকে কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটাই পড়ে যাবে। 13 লক্ষটা পৃথিবী একসাথ করলে যত বড়, একটা সূর্য তত বড়। তো এর থেকে বড় বড় জিনিস আছে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, মানুষও ধ্বংস হয়ে যাবে। তো সব কিছু যেভাবে শুরু আছে, সেটা কি আছে, শেষও আছে। তো আমরা একটা জার্নিতে আছি, আমরা একটা সফরে আছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার হাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দিলেন।
হাতের মাঝে মানে এক বন্ধুর হাতের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বা সন্তানকে মাঝে মধ্যে এদিকে হাত ঢুকিয়ে দিয়ে হাঁটি না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ওমরের হাতটাকে তার বাজুর নিচে ঢুকিয়ে দিয়ে ধরে হাঁটতেছেন আর বলতেছেন, হে আব্দুল্লাহ, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হে আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে একজন ফকিরের মতো চলো, গরীব মানুষের মতো পৃথিবীতে তুমি চলো। আও আবিরুস সাবিল, এবং সর্বদাই তুমি নিজেকে একজন মুসাফির মনে করো। وعد نفسك من أهل القبور, এবং সর্বদাই তুমি নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। সর্বদাই তুমি একজন নিজেকে সর্বদাই কবরের বাসিন্দা মনে করো। যদি একজন মানুষ এই নীতিতে চলে যে নিজেকে একজন গরিব হালতে নিজেকে মনে করবে, অহংকার তার মধ্যে আসবে, হ্যাঁ, যদিও আসে। দ্বিতীয় বাক্য বলা হয়েছে আবিরুস সাবিল, নিজেকে মুসাফির মনে করো, নিজেকে মুসাফির মনে করো, দুর্বল মনে করো। মুসাফির মানে দুর্বল, তার সেখানে পারিবারিক ক্ষমতা নেই, বংশীয় ক্ষমতা নেই, সামাজিক ক্ষমতা নেই, না সে মুসাফির, সে একা। তাহলে নিজেকে দুর্বল মনে করো, মুসাফির মনে করো। অহংকার আসবে, হিংসা আসবে, লোভ আসবে। তারপরও যদি আসে, নবী আবার বলেন, ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো, নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। একে একে তিনটা পরামর্শ দিলেন। তুমি দুনিয়া থেকে অহংকার, দাম্ভিকতা, পরত্ব, লোভ, লালসা, হিংসা এগুলো থেকে বাঁচতে গেলে এই তিনটা বিষয়কে তুমি ধাপে ধাপে ফলো করো। এক নম্বর, নিজেকে একজন গরিব মানুষ মনে করো। কুমফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে একজন গরিবের মতো করে চলো। আও আবিরুস সাবিল, একজন পথিক মনে তুমি নিজেকে মনে করো। ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। এই কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের দ্বিতীয় অংশে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি উপদেশ দিচ্ছেন তাবিঈদেরকে। তাবিঈদেরকে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি উপদেশ দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যখন সকালবেলায় উপনীত হবে সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না। আবার তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে সকালের জন্য অপেক্ষা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকাল এবং সন্ধ্যার দোয়া শিখিয়ে দিলেন। তিনি বলেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আবার বিকালবেলা, সন্ধ্যাবেলায় সেম দোয়া তিনি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। তিনি দোয়া শিখিয়ে দিলেন। মৃত্যুর কথা স্মরণ করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালও স্মরণ করে দিলেন, পরিণতির কথা সকালও স্মরণ করে দিলেন, আবার সন্ধ্যাবেলাও তিনি আমাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিলেন। সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করার কথা তিনি বলেছেন। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকর হাযিহি মিন লাযাতিল মাউত, তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কেননা হাযিহি মিন লাযাত, এই মৃত্যুর স্মরণ তোমাকে দুনিয়া, তুমি যে 2 তলায় 3 তলায় 5 তলায় 10 তলায় আছো, আলিশান ফ্ল্যাটে আছো, তুমি দামি দামি খাট পালঙ্কের ভিতরে আছো, তুমি যেই জৌলুসময় জীবনের ভিতরে আছো, তুমি যে আনন্দঘন মুহূর্ত পার করছো, তুমি যে দুনিয়া ভোগ করছো, এত ফুর্তিতে আছো, তোমার সব ফুর্তি, সব আনন্দ, সব ভোগ বিলাস মৃত্যুর স্মরণের মাধ্যমে সব তোমার কাছ থেকে ফিতা করে দিবে, কিচ্ছু ভালো লাগবে না। ফাঁসির আসামিকে যদি বিভিন্ন দেশের বিভিন্ন ভালো ভালো খাবার দেওয়া হয়, তার কাছে তখন সেটা স্বাদ মনে হবে, ভালো লাগবে। ভালো 1 ঘন্টা পরে তোমার ফাঁসি, তোমার কি
কি কি খেতে মন চায়, তোমার কি কি শখ আছে খাবারের ভিতরে বলো, হ্যাঁ? তখন কি তার শখের কথা মনে হবে, ভালো লাগবে? তখন তার কাছে গরুর গোশত যেমন সুরকি করতে হতে হয়, তখন তার কাছে মুরগির রোস্ট যেমন, তার কাছে পেঁয়াজ আর পান্তা ভাত হতে হয়। কারণ তার সামনে কি উপস্থিত? মৃত্যু উপস্থিত। তার সামনে মৃত্যু উপস্থিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আকসিরু লিযিকির হাযমিল লাযাত। তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যু তোমার জীবনের যত চাহিদা আছে, তোমার জীবনের যত আনন্দ আছে, তোমার জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে, তোমার জীবনের যত যশ খ্যাতি জৌলুস আছে, সব ভক্তি তিতা করে দেবে। কি হয়ে যাবে? তিতা হয়ে যাবে। মৃত্যু আমি স্মরণ করি বা না করি, মৃত্যুর কাছে আমাকে যেতে হবে কিনা? মৃত্যুবরণ করতে হবে কিনা? আল্লাহ মৃত্যুর ব্যাপারে বলেন সূরা জুমআ আয়াত নম্বর 9, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন, আপনি আপনার জাতিকে সতর্ক করে দিন, আপনি মানুষদেরকে বলে দিন। কোন মানুষদেরকে বলে দিন? তাফিররুনা মিন, যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যু থেকে পলায়ন করতে চায়। মৃত্যু থেকে পলায়ন কে করতে পারবে? ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলে দিলেন তারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, অথচ আমি আল্লাহ বলে দিলাম ফাইন্নাহু মুলাকীকুম, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা তার কাছে মৃত্যু নিয়ে উপস্থিত হবে, তার কাছে মৃত্যু নিয়ে উপস্থিত হবে, সাক্ষাৎকার করতেই হবে মালাকুল মউতের সাথে। আল্লাহ আরো বলে দিলেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে তারা পলায়ন করতে গিয়ে তারা যদি পৃথিবীর এমন কোন স্থানে, পৃথিবীর এমন কোন জনবহুল স্থানে, পৃথিবীর এমন কোন পাহাড়ের গভীর বন জঙ্গলের কোন গুহার মধ্যে তারা মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করে, আশ্রয় গ্রহণ করে, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তারা কোনো সুদীর্ঘ পাহাড়ের ভিতরে সুড়ঙ্গ তৈরি করে, ওই সুড়ঙ্গের সকল ছিদ্র বন্ধ করে ওই সুড়ঙ্গের ভিতরে যদি আত্মগোপন করে মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি 100 মিটার মোটা গ্লাস দিয়ে একটা ঘর তৈরি করে, ওই ঘরের ভিতর আশ্রয় গ্রহণ করে, কোনো পাতা সেখানে বাহিরের কোনো কিছু সেখানে ঢুকতে পারে না, এমন কোন সুদীর্ঘ গর্তের ভিতরে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করে, আল্লাহ বলে দিলেন আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু সেই সুদীর্ঘ প্রাচীরের ভিতরে প্রবেশ করবে, বাঁচতে পারবে না। বাঁচতে পারে নাই আমার দাদা, বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই আমার বাবা, বাঁচতে পারে নাই, পৃথিবীর কোন মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ বলে দিলেন মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো সুদীর্ঘ প্রাচীরের ভিতরে মানুষ পলায়ন করে, আত্মগোপন করে, পুলিশ থেকে বাঁচার জন্য মানুষ মামলার আসামি হয়েছে, ওয়ারেন্ট হয়ে গেছে, বাঁচার জন্য মানুষ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় আত্মগোপন করে, বাঁচার জন্য মানুষ শহর ছেড়ে দিয়ে গ্রামে চলে যায়, যেখানে তাকে কেউ খুঁজে পাবে না, গ্রাম ছেড়ে দিয়ে মানুষ চলে যায়, পাহাড়ে চলে যায়, আত্মগোপন করে, পাহাড়ের কোনো গুহায় মানুষ আত্মগোপন করে, গভীর বনের অরণ্যে চলে যায়, সেখানে গিয়ে আত্মগোপন করে, পুলিশ খুঁজে পায় না, র্যাব খুঁজে পায় না, সেনাবাহিনী খুঁজে পায় না, কোন গোয়েন্দা সংস্থা খুঁজে পায় না, সে পৃথিবীর মানুষের পাকড়াও থেকে বাঁচতে পারে। কিন্তু আল্লাহ এমন এক সৈনিক তিনি আপনার পিছনে লাগিয়ে দিয়েছেন, সেই সৈনিক থেকে বাঁচার জন্য আপনি পৃথিবী কেন
আল্লাহ বলে দিলেন সেখানেও মৃত্যু হয়ে যাবে, সেখানেও মৃত্যু হয়ে যাবে, আসতে পারবে না। আল্লাহ আরো বলে দিলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি ভাবতেছি, আমি চিন্তা করতেছি, আমি এখন বয়স হচ্ছে 30, এখন বয়স হচ্ছে 15-20, এখন বয়স হচ্ছে 40, হাতে সময় আছে আরো অনেক, আস্তে ধীরে সব সেটেল হবে, তারপরে আমি পৃথিবী থেকে যাব। আল্লাহ বলে দিলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জনপদের ভিতরে, প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা উম্মতের কাছে, প্রত্যেকটা ম্যান টু ম্যান ব্যক্তির কাছে, প্রত্যেকটা পার্সনের কাছে মৃত্যু চলে আসবে, হয় 1 সেকেন্ড আগে বা পরে। যখনই সিদ্ধান্ত হয়ে যাবে ওই সময়টা 1 সেকেন্ড এগিয়েও আনা হবে না, 1 সেকেন্ড পিছনেও নেওয়া হবে না। আপনি ভাবতেছেন আপনার বয়স যদি ধরেন 20 বছর, আপনি উত্তর দিন আপনার বয়সের ছেলেকে আজকে মারা যায়নি। আপনি যদি বলেন আমার বয়স 30, আপনি বলেন তো আপনার বয়সের মানুষকে আজকে মারা যায়নি। আপনি ধরেন তো আপনার বয়স 40, আপনি বলেন তো আপনার বয়সের মানুষকে আজকে মারা যায়নি। আপনি যদি বলেন আমার বয়স 50, ওই 50 বছর ওই লেভেলের ব্যক্তিকে আজকে মারা যায়নি। আজকেও 50 বছরের মানুষ মারা গেছে, আজকেও 40 বছর বয়সের মানুষ মারা গেছে, আজকেও 30 বছর বয়সের মানুষ মারা গেছে, আজকেও 25-20 বছরের মানুষ মারা গেছে, আজকেও 10-15 বছরের কিশোর মারা গেছে, আজকেও শিশু মারা গেছে, আজকে যে ভূমিষ্ঠ হয়েছে এমন মানুষ মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ বলে দিলেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রত্যেকটা নফসে, মানুষ নয়, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুকের ভিতরে আল্লাহ নফস দিয়েছেন, জীবন দিয়েছেন, আত্মা দিয়েছেন, আল্লাহ বলেন প্রত্যেকটা জীবনধারী, নফসধারী, আত্মাধারী মাখলুকের মৃত্যুর সময়, মৃত্যুর তারিখ, মৃত্যুর ডেট, মৃত্যুর সময়, মৃত্যুর সেকেন্ড পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সকলে আমি কখন মারা যাব এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় লিপিবদ্ধ আছে, কিতাবুন মুআজ্জালা। আপনি কখন মারা যাবেন এটা লিপিবদ্ধ আছে, আপনি জানেন, আপনি জানেন না। তারপরে কোন গরু ছাগল কখন মারা যাবে এটাও লিপিবদ্ধ আছে, কোন মশামাছিটা কখন মারা যাবে এটাও আল্লাহর খাতায় লিপিবদ্ধ আছে, লেখা আছে, হয়ে গেছে। আপনার ডেট চূড়ান্ত। ফাঁসির আসামির ডেট, মৃত্যুর সময় যেমন চূড়ান্ত, শুধু ওই ফাঁসির আসামি ব্যক্তি নয়, আপনারটাও চূড়ান্ত, আপনারটাও কি চূড়ান্ত হয়ে গেছে, সময় মতো হয়ে যাবে। কেউ বাঁচাতে পারবে না, আপনার সন্তান আপনাকে বাঁচাতে পারবে না। জীবনে কোটি কোটি টাকা উপার্জন করেছেন, ওই টাকা আপনাকে বাঁচাতে পারবে না। আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে ছাড়া একদিন থাকতে পারে না, সেও আপনাকে বাঁচাতে পারবে না। পিতামাতা সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিতে সর্বদাই প্রস্তুত থাকে, বলে আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ওই পিতামাতাও আপনাকে বাঁচাতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা বাস্তবতা। কেমন বাস্তবতা দেখেন তো, মৃত্যুর কত সাইন আমাদের চতুর্পাশে রয়েছে। আপনার চোখের সামনে কত গাছ আছে, ওই গাছের নিচে দেখেন কত পাতা পড়ে আছে। ওই পাতাটাও একটা সময় তার কি ছিল, সৌন্দর্য ছিল,
ফুলের পাপড়ির মতো ছিল। একটা সময় পাতাটা যৌবন হলো, সবুজ হয়ে গেল, পাতাটা দেখতে কত সুন্দর। কিছুদিন গেল, পাতাটা যৌবন হারিয়ে বৃদ্ধের ছাপ নিয়ে এসে পাতাটা হলুদ হয়ে গেল। পাতাটা হলুদ হতে পেকে পেকে একটা সময় পড়ে গেল। আপনার চোখের সামনে মৃত্যুর ছায়া, ওই পাতাটা শুকিয়ে পড়ে আছে। মৃত্যুর কত সাইন আপনার সামনে আছে। শতবর্ষী গাছ দেখে দেখে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে। একটা গাছের বছর 50 বছর 70 বছর। যে গাছ আমার দাদাই দেখেছে, যেই গাছ আমার বাবাই দেখেছে, যেই গাছ আমিও দেখে দেখে বড় হয়ে গেছি, কিন্তু দিন শেষে দেখা গেল ওই গাছটাও মরে গেছে। আপনার চোখের সামনে শতবর্ষী গাছও মারা যায়। কত নদী পানির কলকলানি ছিল যেই নদীতে কত মানুষ মাছ ধরত, যেই নদীতে কত নৌকা জাহাজ চলাচল করত, যেই নদীতে কত কিশোর যুবকরা লাফালাফি ফালাফালি করত, ডুবাডুবি করত, গোসল করত। আমাদের দেখা কত নদীও এরকম শুকিয়ে গেছে, হারিয়ে গেছে, মৃত হয়ে গেছে। মৃত্যুর কত সাইন আপনার লাগবে, মৃত্যুর কত সাইন আপনার লাগবে। শরীরে থেকে চুল পড়ে যায়, কেন? প্রত্যেকটা চুল জীবিত, প্রত্যেকটা চুল জীবিত। ওই চুলটাই পড়ে যায় যে চুলটা আর জীবন ধরে রাখতে পারে না। তার শরীরে মৃত্যুর সাইন। মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, ওইখানে যখন ফায়সালা হয়ে যাবে, দুনিয়ার কোনো ক্ষমতাশালী আপনাকে আটকাতে পারবে না, দুনিয়ার কোনো বাহিনী আপনাকে ঠেকাতে পারবে না। ওইখানে যখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, কোনো এমপি বাঁচবে না, কোনো মন্ত্রী বাঁচবে না, কোনো প্রধানমন্ত্রী বাঁচবে না, বাবা বাঁচবে না, ভাই কেউ বাঁচিয়ে আসবে না, কেউ বাঁচাতে পারবে না। ওইখানে যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আল্লাহ বলে দিলেন, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই মৃত্যুর ঘন্টা বেজে যাবে, সেখান থেকে দুনিয়ার সমস্ত মানুষ মিলে গিয়ে যদি সুপারিশ করে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি একসাথে হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ এই মানুষটাকে আরো একটা দিন সুযোগ দিই। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি বলে, একদিন নয় আল্লাহ এই মানুষটাকে দিনের অর্ধেক 12 ঘন্টা সুযোগ দিন। দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি বলে, আল্লাহ দুনিয়ার একদিন নয়, একদিনের অর্ধেক নয়, 6 ঘন্টা সময় দিন, 6 ঘন্টা নয় 1 ঘন্টা সময় দিন, 1 ঘন্টা নয় 1 মিনিট সময় দিন। আল্লাহ বলে দিলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওইখানে ঘন্টা বেজে গেলে, ওইখানে ফায়সালা হয়ে গেলে, 1 মিনিট 1 মুহূর্ত 1 সেকেন্ড তাকে সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আমি আপনি চাইবো একটু সময়। আল্লাহ বললেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাকে তোমার জীবনোপকরণ হিসেবে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমার জীবনোপকরণ হিসেবে যে রিজিক ও নিয়ামত দিয়েছি, সেখান থেকে তোমার একমাত্র মৃত্যু আসার পূর্বে তুমি আল্লাহর জন্য দান করো। তারপর আল্লাহ বললেন, তোমার যখন মৃত্যুর সময় কাছে চলে আসবে, মৃত্যুটা ঘনিয়ে আসবে, মুমূর্ষু অবস্থায় চলে আসবে, তুমি যখন তোমার কণ্ঠনালীতে প্রাণ চলে আসবে, আল্লাহ বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তার প্রাণটা তার কণ্ঠনালীতে চলে আসবে, হলকমে চলে আসবে, যখন তার প্রাণটা বের হয়ে যাবে অবস্থা, যখন তার প্রাণটা বের হয়ে যাবে অবস্থা, তখন সে অস্পষ্ট ভাষায় আল্লাহকে বলবে, লাউলা আখরাতানি ইলা আজালিন করিব। বিড়বিড় করে না মানুষ মুমূর্ষু অবস্থায়? বিড়বিড় করে কিনা?
কিছু একটা বলতে চাচ্ছে, আমি আপনি স্পষ্ট বুঝি না। আল্লাহ ওই কথাটা তুলে ধরলেন, তিনি বললেন লাউলা আখরাতানি ইলা আজালিন করিব। তখন সে বিড়বিড় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দিন, অল্প একটু সময় দিন। কতটুকু সময়? তার কাজটার কথা শুনলে সে কি করতে চায়, অল্প সময় দিয়ে আল্লাহ তাও তুলে ধরলেন। সে ওই বিড়বিড় করে আল্লাহকে বলতে থাকে ফাআসতাকা ওয়া আকুম মিনাস সালিহিন। শুধুমাত্র আমি আমার কাছে যারা বসে আছে তাদেরকে বলবো আমার এই 100 কোটি টাকা বা 1 কোটি টাকা থেকে 60 লাখ টাকা দান করে দিবে, বা এত টাকা দান করে দিবে, এত টাকা দান করে দিবে। শুধু এতটুকু সময় চাই। কতটুকু সময়? তার কাছের লোকদেরকে খালি বলবে যে আমি এই জিনিসগুলো দান করে দিলাম, এতটুকু সময় আল্লাহর কাছে চায়। আল্লাহ বললেন তাকে ওই সময় দেওয়া হবে না, তাকে ওই সময় দেওয়া হবে না। ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তাকে সময় দেওয়া হবে না, এই সময়টুকু সে পাবে না। আজকে কত সময়, কত ভাবে, কত হেলায় খেলা, মোবাইলের পিছনে, ইউটিউব ফেসবুকের পিছনে, খেলাধুলার পিছনে, কত কিছুর পিছনে, নাটক সিনেমা দেখার পিছনে কত সময় ব্যয় করতেছি। আর ওই সময় দিয়ে আল্লাহর কাছে এই পরিমাণ সময় চাইব 10 সেকেন্ড এই কথাটা বলতে যে আমার এই বিষয়গুলো এইখানে দান করে দেবে। কিন্তু এত সময় থাকতে এখন কাজে লাগাই না, তখন একটু সময় চাইব। আল্লাহ বলেন তাকে এই সময় দেওয়া হবে না। আল্লাহ বলেন হাত্তা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন তার মৃত্যুর কাছে চলে আসবে, মূর্ছ অবস্থা হয়ে যাবে, তখন তার একটা পা আরেকটা পায়ের উপরে উঠে যাবে, একটা পা আরেকটা পায়ের উপরে টানা দিয়ে উঠে যাবে। কিন্তু সমাজ যখন ছটফটানি করে আল্লাহ ওই অবস্থাটা তুলে ধরবে, একটা পা আরেকটা পায়ের উপরে উঠে যাবে। وظن أنه الفراق والتفت الساق بالساق, এই সময় থেকে কেউ নাই, والتفت الساق بالساق, কেউ নাই এই অবস্থা থেকে তাকে বাঁচানো, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আদম সন্তানের মধ্যে যার মর্যাদা সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি তো সলিমতি না, বলিমতি, উনি হিসাবই নেই, উনি হিসাবই নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তার যখন তাকে এসে জিবরাইল বলে দিলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ আপনি মৃত্যুবরণ করবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনার পূর্বে যারা ছিল তারাও মৃত্যুবরণ করেছে। আমাদের দেশে বলা হয় নবীকেও বলা হয় নবী মরে যায়নি, নবীর ব্যাপারে বলে কি নবী মরে নাই। কোরআন বলতেছে, আল্লাহ বলে দিলেন ইন্নাকা মাইয়িত, আপনি মারা যাবেন। মাইয়িতের অর্থ আপনি কি করবেন করেন, মৃত্যুর অর্থ আপনি কি করবেন করেন। কোরআন বলছে আপনি মারা যাবেন। অন্য আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার চতুর মদিনা সর্বত্র ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। অনেক সাহাবীর মধ্যে কান্নার রোল পড়ে গেল, অনেক সাহাবী এটা মানতে পারে না, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মানতেই পারেন না। তিনি তার কোষ থেকে তরবারি বের করে বলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তার দেহ থেকে কল্লা আলাদা করে দিব, তার দেহ থেকে মাথা আলাদা করে দিব। যে বলবে মুহাম্মদ মারা গেছে তার দেহ থেকে মাথা আলাদা করে দিব। ওমরকে কেউ ঠান্ডা করতে পারে না। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করলেন। ওই ঘরে আবু বকর কিছুক্ষণ পরে আসলেন, এসে ওই ঘরে ঢুকে গেলেন। ঢুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কান্না করে দিলেন এবং দেখলেন তিনি মারা গেছেন। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে একটা চুমু দিলেন।
চুমু দিলেন এবং বাহিরের সুরগুলো শোনা যাচ্ছে। ওমর বলতেছে, যাই বলবে মুহাম্মদ মারা গেছে তার দেহ থেকে মাথা আলাদা করে দিব। ওমরকে কেউ ঠান্ডা করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে তিনি ভাষণ দিলেন। ভাষণের একটা আয়াত বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খুতবায় আয়াত বললেন, ওমরকে কেউ ঠান্ডা করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত শুনলেন, হাত থেকে তরবারি নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও পড়ে গেল, অচলে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তিনিও বসে পড়লেন। বসে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণ শুনলেন যে তিনি ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে যে রাসূল ছিল, তার পূর্বে আরো রাসূল ছিল, অনেক রাসূল ছিল। আফা ইম্মাতা আও কুতিলা ফালাকুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আ'কাবিহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়াতের মাধ্যমে বলে দিলেন, আপনার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে আরো রাসূল ছিল, তারা যেমন চলে গেছে মুহাম্মদও চলে যাবে, তার পূর্বের লোকজন চলে গেছে তারাও চলে যাবে। অথবা আয়াতের দ্বিতীয় অংশে বলা হলো, যারা মুহাম্মদের অনুসরণ করে তারা মুহাম্মদের মৃত্যুকে মেনে নিয়েছে, আর যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে তারা এটা বিশ্বাস করে যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। আর যারা আল্লাহর ইবাদত করে না মুহাম্মদের ইবাদত করে তারা বলতেছে যে মুহাম্মদ মারা যায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে গেলেন। আমি আপনাকে এই বিষয়টা যেটা বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যাকে অপশন দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? অপশন দেওয়া হয়েছে যে আপনি চাইলে কিয়ামত পর্যন্ত আপনার হায়াতকে বৃদ্ধি করে দিতে পারেন। কি করতে পারেন? একমাত্র ব্যক্তি যাকে শুধুমাত্র এই অপশন দেওয়া হয়েছে। অন্যান্য রাসূলকে আরো ব্যতিক্রম অপশন দেওয়া হয়েছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র এই অপশন দেওয়া হয়েছে যে আপনি চাইলে আপনার সময়কে, আপনার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। আর আরেকটা অপশন হচ্ছে আপনার প্রিয় বন্ধু আপনার জন্য অপেক্ষারত, আপনার জন্য মাকামে মাহমুদ প্রস্তুত করা আছে। তার মৃত্যুর পূর্বে মাকামে মাহমুদটাকে দেখানো হবে, মাকামে মাহমুদ দেখানো হবে এবং মালাকুল মাউত বলে দিলেন, জিবরাইল বলে দিলেন যে আপনার প্রিয় বন্ধু আপনার জন্য অপেক্ষারত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, বির রাফিকিল আ'লা, আমি আমার উত্তম বন্ধুর সাথে মিলিত হতে চাই। আরেকটা অপশনের কথা শুনেন, মুসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মালাকুল মাউত যখন আসলো, মুসা আলাইহিস সালাম মালাকুল মাউতকে থাপ্পড় মারলেন। মালাকুল মাউতের চোখ আঘাতপ্রাপ্ত হলো, তিনি আহত হয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন। আহত হয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে মালাকুল মাউত এই কথা যখন জানালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মাউতকে বলে দিলেন, আপনি মুসাকে গিয়ে সালাম দিবেন এবং বলবেন, আপনি যদি বেঁচে থাকতে চান আপনার সামনে যে দুম্বাটা আছে ওই দুম্বার পিছনে আপনি হাত রাখবেন, হাতের নিচে যতগুলো পশম থাকবে ওই পরিমাণ সময় আপনাকে আরো দেওয়া হবে, ওই পরিমাণ বছর, ওই পরিমাণ বছর আপনাকে আরো সুযোগ দেওয়া হবে। তাহলে যদি মনে করেন একটা হাতের নিচে 500টা পশম পড়ে বা 1000টা পশম পড়ে, তাহলে আপনাকে আরো 1000 বছর হায়াত দেওয়া হবে। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে এসে এই কথা বললেন যে আপনাকে আল্লাহ অপশন দিলেন, আপনি এই দুম্বার পিঠে হাত রাখবেন, হাতের নিচে যতগুলো পশম করবে তার গণনা করা হবে। যদি সংখ্যা হয় 1000 বছর তাহলে 1000 বছর হায়াত পাবেন, যদি সংখ্যা হয় 1500 তাহলে 1500 বছর হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম মালাকুল মাউতের এই অপশনের বিপরীতে তাকে পাল্টা প্রশ্ন করলেন, তারপরে কি হবে? মৃত্যু? বললেন হ্যাঁ। তাহলে এখনই আমার মরা ভালো, এখন আমি মারা গেলাম, বিরফিকিল আ'লা, আমি আমার উত্তম বন্ধুর সাথে এখন আমি মিলিত হয়ে যাব। তো বুঝলেন, আর আমাদের সময় কতটুকু? সময় কতটুকু? 60 বছর, 70 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাল উম্মতি
আমার উম্মতি 60 সানা 70 সানা, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর বা 70 বছর, 60 থেকে 70 বছর। এখানে অনেকে আছেন 60-এর কোঠা পার করে ফেলেছে, বেশি কিছু আছেন 70-এর কোঠা পার করে ফেলেছে। আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে এই সাক্ষ্য দিচ্ছে, এই কথা বারবার বলছে, এই বেটা তুই তো আর বাঁচবি না, সময় তো শেষ। আপনার দাড়ি আপনাকে এই কথা বলছে, তুই তো আর বাঁচবি না, তুই তো শেষ। আপনার চুল আপনাকে এই কথা বলছে, আর তো বাঁচবি না, তুই শেষ। আপনার শরীরের শক্তি কমে গিয়ে আপনাকে এই কথা বলছে, আর বাঁচবি না, তোর সময় শেষ। আপনার শরীরের যৌবন চলে গিয়ে আপনাকে এই কথাই বলছে, আর বাঁচবি না, তুই শেষ। আপনার শরীরের চামড়াগুলো বটে গিয়ে বলছে, এরে বেটা তুই তো আর বাঁচবি না, তুই শেষ। আপনার শরীর আপনাকে কথা বলছে না? তারপর আমার আপনার হুঁশ ফিরে না, আমার আপনার হুঁশ ফিরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছি, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال جاء جبريل عليه السلام, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িত, আপনি যতদিন খুশি জীবন যাপন করুন। এই যে বললেন জিবরাইল কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যতদিন খুশি জীবন যাপন করেন। আমাদের এই অপশন আছে, হ্যাঁ, ফাইন্নাকা মাইয়িত, কিন্তু আপনি মনে রাখবেন আপনি মারা যাবেন। ফাইন্নাকা মাইয়িত, আপনি এই কথা মনে রাখবেন যে আপনি মারা যাবেন। ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, আপনি যতদিন ইচ্ছা জীবন যাপন করুন, কিন্তু আপনি এই কথা মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। তারপর বলছেন, ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার বললেন, আপনি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করেন, যার সাথে ইচ্ছা আপনি বন্ধুত্ব করেন। বেনামাজের সাথে বন্ধুত্ব করতে পারেন, বিড়িখোরের সাথে বন্ধুত্ব করতে পারেন, গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব করতে পারেন, জুয়াখোরের সাথে বন্ধুত্ব করে, রিকশাওয়ালার সাথে বন্ধুত্ব করে, শ্রমিকের সাথে বন্ধুত্ব করে, নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করে, ফরহেজগার ব্যক্তি মুত্তাকি ব্যক্তির সাথে বন্ধুত্ব করে। আল্লাহর নবী জিবরাইল কথা বলে দিলেন, ওয়া আহবিব মান আহবাবতা, আপনি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করতে পারেন। ফাইন্নাকা মাফারিকুহু, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। তারপর বললেন, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মুজসিহ, আপনি যা ইচ্ছা কাজ করেন, আমল করেন। আপনার মন চায় আপনি বিড়িও খেতে পারেন, সুদও খেতে পারেন, ঘুষও খেতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, মানুষ হত্যা করতে পারেন, মারামারি করতে পারেন, গালিগালাজ করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, যাকাত দিতে পারেন, হজ করতে পারেন, ভালো ভালো কাজ করতে পারেন, আপনার যা মন চায় আপনি কাজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন ফাইন্নাকা মুজসিহ, আপনাকে ওই কাজের ফলাফল ভোগ করতে হবে। আপনাকে ওই কাজে ফলাফল ভোগ করতে হবে। বিড়ি খাইতেছেন, এটা ফলাফল আপনাকে ভোগ করতে হবে। কতদিন আপনাকে বলা হয়েছে এটা ফলাফল আপনাকে ভোগ করতে হবে। গাঁজা খাচ্ছেন আপনি, এটা ফলাফল আপনাকে ভোগ করতে হবে। সুদের কথা আপনি 100 বার নয়, 1000 বার নয়, লক্ষ বার উপর আপনি সুদের কথা শুনেছেন, সুদ কিন্তু আপনি ছাড়েন না, খাচ্ছেন। মনে রাখবেন এটার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। গীবত সমালোচনা করতে আপনাকে 100 দিন নয়, 1000 দিন নয়, লক্ষ বার আপনি শুনেছেন, এটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আপনি গীবত সমালোচনা চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন আল্লাহর নবীকে জিবরাইল বলেছে, আপনি যেই কাজই করেন না কেন এটার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। আপনি নামাজ পড়েন, নামাজের ফলাফল আপনি ভোগ করবেন। আপনি সিয়াম রাখেন, সিয়ামের ফলাফল আপনি ভোগ করবেন। আপনি সত্য কথা বলেন, এটা ফলাফল আপনি ভোগ করবেন। আপনি যদি মিথ্যা বলেন, এটার ফলাফল ভোগ করবেন। আপনি খারাপ করেন, সেটার ফলাফল ভোগ করবেন। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره কোন পরিমাণ যারা পরিমাণ ভালো কাজ যদি করি সেটাও ফলাফল ভোগ করতে হবে আর যারা পরিমাণ খারাপ যদি করি সেটাও ফলাফল ভোগ করতে হবে আপনার সব কাজের ফলাফল আপনার ভোগ করতে হবে ভোগ করবেন আপনার ঠিক করতে হবে আপনি কোনটা ভোগ করবেন আপনার ঠিক করতে হবে আপনি কোনটা ভোগ করবেন আপনি মারা যাবেন এটা চূড়ান্ত কোরআন হাদিসে না বলবো এটা কি চূড়ান্ত চূড়ান্ত না আপনি যে মারা যাবেন কোরআন হাদিসে না বলবো এটা কি চূড়ান্ত কিন্তু কোরআন হাদিস যদি বিশ্বাস করেন কোরআন হাদিস যদি মানেন তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাকে উত্তম আমল করতে হবে কি করতে হবে উত্তম আমল করতে হবে আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল করতে হবে যে সময়টুকু পেয়েছি আপনি তো যে বললাম মৃত্যু সময় কি আল্লাহর কাছে অল্প একটু সময় চাইবে সেটা আপনাকে দেওয়া হবে না এখন আপনার সামনে কি আছে অনেক সময় আছে এখন কিছু করেন আপনাকে শতদিন বলো আপনাকে মসজিদে আনা যায় না শতবার বলেও হাজারবার বলেও আপনাকে মসজিদে আনা যায় না কারণ আপনি মারা যাবেন আপনি বিশ্বাসই করেন না কথা আমি বলি কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল মুত্তাকিনা তাফিরুনা মিন যে তারা মৃত্যু থেকে পলায়ন করে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে চায় না আল্লাহ এই কথা বলে মানে এর তাফসীর বলা হয়েছে এই কথা আল্লাহ বলেছেন মানে হচ্ছে সে আল্লাহর বিধিবিধানের কাছে নিজেকে সমর্পণ করে না দূরে থাকে কি করে দূরে থাকে আর কতদিন দূরে থাকবে সময় তো শেষ চুল বেড়ে যাচ্ছে দাড়ি বেড়ে যাচ্ছে আপনাকে সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে তোর তো সময় শেষ তোর সময় শেষ বাকি আছে কার কতটুকু না শেষ আছে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ব্যাপারে একটা হাদিস বলতে গিয়ে তিনি বলেন তোমরা যখন নামাজে দাঁড়াবে এই নিয়ম তোমার মনে থাকবে এই মনে করে তুমি নামাজে দাঁড়াবে যে তোমার এটাই তোমার জীবনের শেষ নামাজ সেই মুসলিমের হাদিস আবু দাউদ আসছে যে এটাই তোমার জীবনের শেষ নামাজ এটাই তোমার জীবনের শেষ নামাজ আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে ফাজা রাজুলুন মিনাল আকসার একজন আনসারী আল্লাহর নবীর কাছে আসলেন এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ফাদা আইয়ুল মুমিনিনা আফদাল আল্লাহর নবী উত্তম মুমিন আমরা এখানে মসজিদে যারা আছি সবাই মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস করি তাই না আল্লাহর বিধিবিধানের প্রতি বিশ্বাস করি তাই না আল্লাহর সাথে শিরক করাকে কি করি ঘৃণা করি এবং সেটা থেকে বিরত থাকি আমরা মুমিন আল্লাহর নবীর সামনে সব সাহাবীরা ছিলেন মুমিনরা ছিলেন সেখানে প্রশ্ন করলেন একজন আনসারী ব্যক্তি মানে মদিনার একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে উত্তম মুমিনকে আল্লাহর নবী বললেন ক্বালা আহসানুহুম খুলুকান যার চরিত্র সুন্দর তার মানে যে মৃত্যুর জন্য সর্বদাই ভালো কাজ করে প্রস্তুত থাকে মন্দ কাজ থেকে বিরত থাকে যার চরিত্র সুন্দর সে হচ্ছে উত্তম মুমিন তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা আইয়ুল মুমিনা আল্লাহর নবী বুদ্ধিমানকে জ্ঞানীকে মুমিনদের মধ্যে জ্ঞানীকে বুদ্ধিমানকে আল্লাহর নবী বললেন ক্বাল আকসারুহুম লিল মাউতি যিকরা যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে লাম্মা তাআহু এবং ইস্তিদাদান উলাইকাল আকিয়াস মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে সে হচ্ছে বুদ্ধিমান আমাদেরকে বুদ্ধিমানের পরিচয় দিতে হবে এ বিষয়ে বাকি আলোচনা মৃত্যুকালীন অবস্থা আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ মৃত্যুকালীন অবস্থা এবং কিভাবে রোগ কবজ করা হয় সেই বিষয়ে পরবর্তীতে আলোচনা শুনবো আজকে যে আলোচনা আমরা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝে উপলব্ধি করে আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি আমাদের তৌফিক দান করুন আমিন إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والمبتدع والمشركين. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك. اللهم مصرف القلوب صرف قلوبنا على دينك. يا حي يا قيوم برحمتك نستغيث اجعل شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين لا إله إلا أنت. اللهم